হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পর্বে আমরা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সংক্রান্ত প্রশ্নমালা 6-এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 5-এর দাগ থেকে সমাধান করব। প্রথম পর্বে আমরা এমসিকিউ সমাধান করেছি এবং দ্বিতীয় পর্বে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1-এর দাগ থেকে 4-এর দাগ সমাধান করেছি। 5-এর দাগে আছে প্রমাণ করো। প্রথমে আছে cot থিটা মাইনাস ট্যান থিটা সমান 2 cot 2 থিটা। ডান পক্ষে আছে 2 ইন্টু cot 2 থিটা। আমরা জানি cot 2 থিটা সমান cos 2 থিটা বাই sin 2 থিটা। তাহলে বাম পক্ষের cot থিটা এবং ট্যান থিটাকে আমরা sin থিটা cos থিটা ফর্মে ভেঙে নেব। বাম পক্ষ cot থিটা মাইনাস ট্যান থিটা। আমরা জানি cot থিটা সমান cos থিটা বাই sin থিটা এবং ট্যান থিটা সমান sin থিটা বাই cos থিটা। দুটি ভগ্নাংশ আকারের হরে আছে যথাক্রমে sin থিটা cos থিটা। এদের লসাগু হবে sin থিটা cos থিটা। cos থিটা ইন্টু cos থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin থিটা ইন্টু sin থিটা sin স্কয়ার থিটা। আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান cos 2 থিটা। আর হরে আছে sin থিটা cos থিটা। ডান পক্ষে আছে 2 ইন্টু cot 2 থিটা অর্থাৎ 2 ইন্টু cos 2 থিটা বাই sin 2 থিটা। লবে cos 2 থিটা আছে, তাহলে হরে কিভাবে sin 2 থিটা আনা যাবে? আমরা জানি 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা অর্থাৎ এখানে একটা 2 আনতে হবে। তাই লব ও হরকে 2 দিয়ে গুণ করে ফেলি। 2 ইন্টু cos 2 থিটা বাই 2 ইন্টু sin থিটা cos থিটা সমান 2 ইন্টু cos 2 থিটা বাই 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা সমান 2 ইন্টু cos 2 থিটা বাই sin 2 থিটা cot 2 থিটা সমান ডান পক্ষ। এইভাবে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করলাম। এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমরা গুণিতক কোণ সংক্রান্ত যে দুটি সূত্র ব্যবহার করলাম তার একটি হলো cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এবং অপরটি sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা। বাম পক্ষে আছে cos আলফা প্লাস sin আলফা বাই cos আলফা মাইনাস sin আলফা মাইনাস cos আলফা মাইনাস sin আলফা বাই cos আলফা প্লাস sin আলফা। হরের দিকে লক্ষ্য করো, cos আলফা মাইনাস sin আলফা cos আলফা প্লাস sin আলফা। তাহলে লসাগু হবে cos আলফা মাইনাস sin আলফা হোল ইন্টু cos আলফা প্লাস sin আলফা। এখানে লবে আছে cos আলফা প্লাস sin আলফা আর এখানে হরে আছে cos আলফা প্লাস sin আলফা। তাহলে cos আলফা প্লাস sin আলফা এর হোল স্কয়ার হবে মাইনাস লবে আছে cos আলফা মাইনাস sin আলফা আর এখানে হরে আছে cos আলফা মাইনাস sin আলফা অর্থাৎ cos আলফা মাইনাস sin আলফা এর হোল স্কয়ার হবে সমান হরে আছে a মাইনাস বি হোল ইন্টু a প্লাস বি অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র অনুযায়ী cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা আর লবে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার 4ab। তাহলে এক্ষেত্রে 4 ইন্টু a cos আলফা বি sin আলফা সমান
আমরা জানি 2 sin আলফা cos আলফা সমান sin 2 আলফা। তাহলে 4 কে 2 into 2 লিখে ফেলি, 2 sin আলফা cos আলফা ডিভাইডেড বাই হরে আছে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা সমান cos 2 আলফা সমান 2 into 2 sin আলফা cos আলফা sin 2 আলফা বাই cos 2 আলফা সমান 2 into tan 2 আলফা। তাহলে এর আগে আমরা করেছিলাম cos 2 থিটা বাই sin 2 থিটা সমান cot 2 থিটা, আর এখানে করলাম sin 2 আলফা বাই cos 2 আলফা সমান tan 2 আলফা। এক্ষেত্রে গুণিতক কোণ সংক্রান্ত যে দুটি সূত্রে ব্যবহার করেছি তার একটি 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা, অর্থাৎ 2 sin আলফা cos আলফা সমান sin 2 আলফা, অপরটি cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা সমান cos 2 আলফা, অর্থাৎ sin 2 আলফা এবং cos 2 আলফা এর গুণিতক কোণ সংক্রান্ত সূত্রগুলি ব্যবহার করেছি। এবং তার সাথে সাথে যে বীজগাণিতিক সূত্রাবলী ব্যবহার করেছি তার একটি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান 4ab, অপরটি a মাইনাস b হোল ইন্টু a প্লাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। 5 দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। বাম পক্ষে আছে sin 3 থিটা বাই sin থিটা মাইনাস cos 3 থিটা বাই cos থিটা সমান 2 প্রমাণ করতে হবে। সমান, তাহলে হরে আছে যথাক্রমে sin থিটা cos থিটা, লসাগু sin থিটা cos থিটা, লবে হবে sin 3 থিটা ইন্টু cos থিটা মাইনাস cos 3 থিটা ইন্টু sin থিটা সমান হরে sin থিটা cos থিটা। আমরা জানি sin a cos b মাইনাস cos a sin b সমান sin a মাইনাস b, অর্থাৎ এক্ষেত্রে হবে sin 3 থিটা মাইনাস থিটা সমান sin 2 থিটা। তাহলে sin 2 থিটা বাই sin থিটা cos থিটা প্রমাণ করতে হবে সমান 2। তাহলে এক্ষেত্রে আমরা লব ও হরকে 2 দিয়ে গুণ করতে পারি, অথবা লবে আছে sin 2 থিটা, একে আমরা সূত্রে 2 sin থিটা cos থিটা লিখতে পারি, আর হরে আছে sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা কেটে দিলাম সমান 2 সমান ডান পক্ষ। তাহলে এই জায়গায় sin 2 থিটাকে 2 sin থিটা cos থিটা আকারে লেখা যেতে পারে, অথবা লব ও হরকে 2 দিয়ে গুণ করে পরের লাইনে আমরা লিখতে পারি 2 sin 2 থিটা বাই 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা, অর্থাৎ সেখান থেকে আমরা 2 পেতে পারি। এইভাবে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পারি। 5 দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। এখানে বাম পক্ষে আছে cot থিটা মাইনাস tan থিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা সমান sec থিটা ইন্টু কোসেক থিটা প্রমাণ করতে হবে। প্রথম সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা cot থিটা মাইনাস tan থিটাকে sin থিটা এবং cos থিটার আকারে ভেঙে নিয়েছিলাম। একইভাবে এখানেও cot থিটাকে cos থিটা বাই sin থিটা এবং tan থিটাকে sin থিটা বাই cos থিটার আকারে ভেঙে নেব। হরে আছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। আমরা জানি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা সমান cos 2 থিটা সমান, তাহলে
এই ভগ্নাংশ আকারে লবে যে দুটি ভগ্নাংশ আকার আছে তাদের হরে আছে যথাক্রমে সাইন থিটা কস থিটা, লসাগু সাইন থিটা কস থিটা। লবে হবে কস থিটা ইন্টু কস থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা হোল ডিভাইডেড বাই কস টু থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস টু থিটা। তাহলে কস টু থিটা বাই সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু, আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হরের এই ভগ্নাংশটির অনন্যক দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 বাই কস টু থিটা দিয়ে গুণ করতে হবে। কস টু থিটা ইন্টু 1 বাই কস টু থিটা কেটে দিলাম সমান 1 বাই সাইন থিটা কস থিটা, আমাদের প্রমাণ করতে হবে সমান সেক থিটা কোসেক থিটা। আমরা জানি সেক থিটা সমান 1 বাই কস থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাহলে এটাকে লিখতে পারি 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা সমান সেক থিটা কোসেক থিটা সমান ডান পক্ষ। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। বাম পক্ষ আছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x সমান 1 বাই 2 হোল ইন্টু 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, যেখানে a সমান সাইন এক্স প্লাস কস এক্স। প্রথম পদ সাইন টু দি পাওয়ার 4x কে সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার আকারে লেখা যায়, প্লাস একইভাবে দ্বিতীয় পদ কস টু দি পাওয়ার 4x কে কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার আকারে লেখা যায় সমান, আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে a বলতে সাইন স্কোয়ার এক্স আর b বলতে কস স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স আকারে লিখে ফেললাম সমান, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে বন্ধনীর ভেতর আছে 1 স্কোয়ার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। আবার প্রশ্নে প্রদত্ত a ইকুয়ালস সাইন এক্স প্লাস কস এক্স এমপ্লাইজ দ্যাট a স্কোয়ার ইকুয়ালস, উভয় পক্ষের বড় করে ফেলি, সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এই দুটি পদ আসলে 1, তাহলে 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স। অর্থাৎ যদি আমরা এটাকে কোনোভাবে 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স আকারে সাজাতে পারি সমান a স্কোয়ার করতে পারবো, অর্থাৎ সাইন এক্স কস এক্স এর সহগ 2 করতে হবে। এখানে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স আছে, যদি সহগ 4 করা যেত 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কে আমরা 2 সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার করতে পারতাম, তাহলে সহগ 4 করতে হবে। মাইনাস 1/2 কমন নিলাম 4 হবে, কারণ মাইনাস 1/2 ইন্টু 4 ইকুয়ালস মাইনাস 2 হয়। মাইনাস 1/2 কমন নিয়ে পেলাম 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস 2 হবে, কারণ মাইনাস 1/2 ইন্টু মাইনাস 2 ইকুয়ালস 1 সমান মাইনাস 1/2 হোল ইন্টু 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, একে আমরা 2 সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি মাইনাস 2 ইকুয়ালস মাইনাস 1/2 হোল ইন্টু 1 প্লাস মাইনাস করে নেব 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ প্রথম বন্ধনীর ভেতর আমরা 1 প্লাস মাইনাস করেছি সমান মাইনাস 1/2 হোল ইন্টু
আমরা এর আগে দেখলাম 1 + 2 sin x cos x আসলে sin x + cos x এর হোল স্কয়ার, অর্থাৎ এই দুটি পদ আসলে sin x + cos x এর হোল স্কয়ার -1 আছে, তার হোল স্কয়ার আছে এবং এর থেকে 2 মাইনাস করতে হবে। প্রথমের এই দুটি পদ আসলে sin x + cos x এর হোল স্কয়ার, -1 এর হোল স্কয়ার সমান -1/2 হোল ইন্টু, এরপর আমরা sin x + cos x এর মান a বসাবো। যেহেতু a সমান sin x + cos x, সুতরাং এটাকে লিখতে পারি a স্কয়ার - 1 এর হোল স্কয়ার -2 সমান -1/2 হোল ইন্টু a স্কয়ার - 1 এর হোল স্কয়ার, অর্থাৎ a⁴ - 2 ইন্টু a স্কয়ার ইন্টু 1, 2a স্কয়ার + 1 স্কয়ার 1 -2, অর্থাৎ এখানে a - b এর হোল স্কয়ারের সূত্রে ব্যবহার করেছি, সমান -1/2 হোল ইন্টু a⁴ - 2a স্কয়ার -1 সমান 1/2 হোল ইন্টু, তাহলে বন্ধনীর ভেতর মাইনাস চিহ্নটাকে প্লাস চিহ্ন হবে, প্লাস চিহ্নটাকে মাইনাস চিহ্ন হবে, অর্থাৎ 1 + 2a স্কয়ার - a⁴, 1/2 হোল ইন্টু 1 + 2a স্কয়ার - a⁴ সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। পরের সমস্যাটি লক্ষ্য করো। বাম পক্ষে আছে tan a ইন্টু 1 + sec 2a সমান, প্রমাণ করতে হবে tan 2a সমান tan a ইন্টু বন্ধনীর ভেতর আছে 1 + sec 2a, একে আমরা 1 + 1/cos 2a আকারে লিখতে পারি, কারণ sec থিটা সমান 1/cos থিটা সমান tan a ইন্টু লসাগু তাহলে cos 2a, 1 ইন্টু cos 2a অর্থাৎ cos 2a + 1 সমান, এরপর tan a কে আমরা sin a/cos a আকারে লিখে নেব। 1 + cos 2a সমান 2 cos স্কয়ার a, তাহলে লবে হবে 2 cos স্কয়ার a ডিভাইডেড বাই হরে আছে cos 2a, লব হরকে cos a দিয়ে ভাগ করে ফেলি, তাহলে এখানে একটা cos a থাকবে সমান লবে হবে 2 sin a cos a আর হরে cos 2a সমান, প্রমাণ করতে হবে tan 2a, আমরা জানি sin 2a/cos 2a সমান tan 2a, তাহলে লবে sin 2a, হ্যাঁ 2 sin a cos a সমান তো sin 2a, sin 2a/cos 2a সমান tan 2a সমান ডান পক্ষ। তাহলে এক্ষেত্রে আমরা গুণিতক কোণ সংক্রান্ত দুটি সূত্রে ব্যবহার করেছি। 1 + cos 2a সমান 2 cos স্কয়ার a, অপরটি 2 sin a cos a সমান sin 2a। পরের সমস্যাটি লক্ষ্য করো। বাম পক্ষ আছে sin α + cos α হোল ডিভাইডেড বাই cos α - sin α সমান, প্রমাণ করতে হবে tan 2α + sec 2α। এই ভগ্নাংশ আকারের হরে আছে cos α - sin α, একে আমরা cos α + sin α দিয়ে গুণ করে নেব, তাহলে হরে হবে a - b হোল ইন্টু a + b স্কয়ার - b স্কয়ার, অর্থাৎ cos স্কয়ার α - sin স্কয়ার α, আর লবে cos α + sin α ছিল, আমরা গুণ করব cos α + sin α দিয়ে, অর্থাৎ cos α + sin α হোল স্কয়ার হবে, তাকে আমরা sin α + cos α হোল স্কয়ার আকারে লিখতে পারি। a + b এর হোল স্কয়ার সমান a স্কয়ার + b স্কয়ার + 2ab, বা
2ab অর্থাৎ 2 sin আলফা cos আলফা প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1 লিখতে পারি, সমান তাহলে লবে 2 sin আলফা cos আলফা অর্থাৎ sin 2 আলফা প্লাস 1 আর হরে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা সমান cos 2 আলফা পেলাম, সমান sin 2 আলফা বাই cos 2 আলফা প্লাস 1 বাই cos 2 আলফা। আমরা জানি sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, তাহলে এক্ষেত্রে হবে tan 2 আলফা প্লাস 1 বাই cos থিটা সমান sec থিটা, তাহলে এক্ষেত্রে হবে sec 2 আলফা সমান ডান পক্ষ। তাহলে এক্ষেত্রে আমরা গুণিতক কোণ সংক্রান্ত দুটি সূত্রে ব্যবহার করেছি। 2 sin আলফা cos আলফা সমান sin 2 আলফা এবং cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা সমান cos 2 আলফা। 5 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করুন। বাম পক্ষ আছে tan 40 ডিগ্রি প্লাস cot 40 ডিগ্রি সমান প্রমাণ করতে হবে 2 sec 10 ডিগ্রি। প্রথমে tan এবং cotকে sin cos এ ভেঙে নেব। tan 40 ডিগ্রি সমান sin 40 ডিগ্রি বাই cos 40 ডিগ্রি প্লাস cot 40 ডিগ্রি সমান cos 40 ডিগ্রি বাই sin 40 ডিগ্রি সমান, তাহলে হরে হবে cos 40 ডিগ্রি ইন্টু sin 40 ডিগ্রি আর লবে হবে sin 40 ইন্টু sin 40 অর্থাৎ sin স্কয়ার 40 ডিগ্রি প্লাস একইভাবে cos স্কয়ার 40 ডিগ্রি। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 অর্থাৎ লবে 1 বাই হরে sin 40 ডিগ্রি cos 40 ডিগ্রি সমান, আমরা জানি 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা হয় অর্থাৎ sin 40 cos 40 পাশে 2 আনতে হবে অর্থাৎ লব ও হরকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 বাই 2 sin 40 cos 40 সমান 2 বাই তাহলে sin 2 ইন্টু 40 ডিগ্রি অর্থাৎ 80 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 2 1 বাই sin 80 সমান cosec 80 cosec 80 ডিগ্রি সমান 2 ইন্টু প্রমাণ করতে হবে sec 10 ডিগ্রি। আমরা জানি cosec 80 ডিগ্রি সমান cosec 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান sec 10 ডিগ্রি। শেষের ক্ষেত্রে আমরা এভাবে না করে 1 বাই sin 80 কে লিখতে পারি 1 বাই cos 10 অর্থাৎ sin 80 কে লিখলাম cos 10 সমান 2 ইন্টু 1 বাই cos সমান sec 10 সমান ডান পক্ষ প্রমাণিত। এক্ষেত্রে গুণিতক কোণ সংক্রান্ত 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা কেবলমাত্র এই সূত্রটির ব্যবহার করা হয়েছে। 6 দাগে মান নির্ণয় করো। ভগ্নাংশ আকারটির লবে আছে 96 sin 65 ডিগ্রি sin 35 ডিগ্রি sin 80 ডিগ্রি এবং হরে আছে sin 20 ডিগ্রি প্লাস 2 sin 80 ডিগ্রি cos 30 ডিগ্রি। আমরা লবের এই অংশটিকে বিশ্লেষণ করে নেব। আমরা জানি 2 sin a sin b সমান cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে sin a sin b এর সহগ 2 আনতে হবে অর্থাৎ 96 কে 48 ইন্টু 2 আকারে বিশ্লেষণ করে নেব। 48 ইন্টু 2 sin 65 ডিগ্রি sin 35 ডিগ্রি হোল ইন্টু sin 80 ডিগ্রি সমান 48 ইন্টু 2 sin a sin b সমান cos a মাইনাস b অর্থাৎ এক্ষেত্রে হবে cos
65 মাইনাস 35 অর্থাৎ 30 cos 30 ডিগ্রি মাইনাস cos a প্লাস b cos 65 প্লাস 35 100 তাহলে cos 100 ডিগ্রি হোল ইন্টু sin 80 ডিগ্রি 48 ইন্টু একটি পদ sin 80 ডিগ্রি cos 30 ডিগ্রি অপরটি মাইনাস sin 80 ডিগ্রি cos 100 ডিগ্রি সমান আমরা জানি 2 sin a cos b সমান sin a প্লাস b প্লাস sin a মাইনাস b তাহলে sin a cos b এর সহগ 2 আনতে হবে অর্থাৎ 48 কে 24 ইন্টু 2 আকারে বিশ্লেষণ করে নিতে হবে 24 ইন্টু 2 sin 80 cos 30 মাইনাস 2 sin 80 cos 100 সমান 24 ইন্টু এক্ষেত্রে যে ভগ্নাংশ আকারটির মান নির্ণয় করতে হবে তার হরে আছে sin 20 প্লাস 2 sin 80 cos 30 তাই 2 sin 80 cos 30 কে আমরা অপরিবর্তিত অবস্থায় লিখে নেব 2 sin 80 cos 30 মাইনাস শেষের এই অংশটি লক্ষ্য করো 2 sin a cos b অর্থাৎ sin a প্লাস b অর্থাৎ 80 প্লাস 100 প্লাস sin a মাইনাস b 80 মাইনাস 100 সমান 24 ইন্টু তাহলে 2 sin 80 cos 30 মাইনাস sin 80 প্লাস 100 sin 180 প্লাস sin 80 মাইনাস 100 sin মাইনাস 20 সমান 24 ইন্টু 2 sin 80 cos 30 মাইনাস sin 180 আসলে sin 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি অর্থাৎ sin 0 ডিগ্রি 0 মাইনাস sin মাইনাস 20 ডিগ্রি আসলে মাইনাস sin 20 ডিগ্রি আমরা জানি sin অফ মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে মাইনাস sin 20 ডিগ্রি তাহলে ব্র্যাকেটের বাইরে হবে মাইনাস আছে প্লাস প্লাস sin 20 ডিগ্রি আর আমাদের মান নির্ণয় করতে হবে যে ভগ্নাংশ আকারটির সেটি 96 sin 65 ডিগ্রি sin 35 ডিগ্রি sin 80 ডিগ্রি বাই sin 20 ডিগ্রি প্লাস 2 sin 80 ডিগ্রি cos 30 ডিগ্রি সমান আমরা ইতিমধ্যে এই লবটিকে এই আকারে বিশ্লেষণ করেছি সেখানে আছে 24 ইন্টু 2 sin 80 cos 30 প্লাস sin 20 আর এখানে হরে আছে sin 20 প্লাস 2 sin 80 cos 30 ভালোভাবে লক্ষ্য করো প্রথম বন্ধনীর ভেতরে একই আছে সুতরাং নির্ণয় মান 24 প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও এবং প্রথম দুটি পর্বের ভিডিও যদি দেখে না থাকো তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে